الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া দুনিয়াদারের মহব্বতে পড়িয়া দুনিয়াদারের মহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখি রে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া সাড়ে 3 হাত জাগায় রবে পড়িয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যেদিন তরে উড়ে যাবে
দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া কোলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দেবে তোমায় গোসল করায়া বাজার থেকে সাদা কাপড় আনিয়া দুলহার মতো দেবে তোমায় সাজায়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদী সভার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রে সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে এই হাড় কাঁপানো শীতের মৌসুমে সুন্দরভাবে গরম বিছানাকে ছেড়ে মহব্বতের ঘুমকে ত্যাগ করে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একেবারে শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানব কুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাচ্চারা আমার, আজকে আপনারা যে এসেছে এই শীতের মৌসুমে, ঠান্ডার মৌসুমে মহব্বতের ঘুমকে ছেড়ে দিয়ে গরম বিছানাকে ছেড়ে এই ঠান্ডাতে এরকম জায়গাতে বসে যে কোরআন হাদিস শ্রবণ করছে, খুব একটা আশা নিয়ে এসেছে। এবং আজকে যে সুবিধা আপনারা পেয়েছেন, আজকে যে সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা কালকে হতে পারে, নাও পেতে পারে, সেটা আল্লাহ ভালো জানে। বাচ্চারা আমার, মানুষের ঈমান কমে এবং বাড়ে। মানুষের ঈমান কখন কমে? যখন সে খারাপ কাজের আড্ডাতে পা দেয়, যখন গুনার কাজে যায়, বিপদের আড্ডাতে বসে, তাসের আড্ডাতে বসে, এইরকম করে যখন গুনার কাজে যায়, অবৈধ কাজে যখন পা বাড়ায়, তখন কিন্তু তার ঈমান বৃদ্ধি পায় না, তার ঈমানটা কিন্তু সেই জায়গাতে কমে। খারাপ কাজে যেতে গেলে ঈমান বৃদ্ধি পাবে না। কেন? অন্তরে মরিচিকা পড়ে যায়, অন্তরে কয়লার মতো কাজ পড়ে যায়। বাচ্চারা, খাস করে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আমার মা জননী, আপনারা সুন্দরভাবে আপনাদের জায়গাতে বসে আছে। আমি অল্প সময়ে আপনাদেরকে কিছু এইরকম কথা বলে যাব যাতে করে আপনাদের কাজে আসে। খাস করে আপনারা দেখবে মোবাইল এর মধ্যে একটা চার্জ কতটা সময় টিকবে, তার একটা সময়। কোম্পানি যে মোবাইল তৈরি করেছে, বৈজ্ঞানিক যে মোবাইল আবিষ্কার করেছে, তার মধ্যে কতটা ক্ষমতা আছে সে সময় বলতে পারবে। 5 ঘন্টা, 7 ঘন্টা বা একদিন, 2 দিন মোবাইলের চার্জ যায়। আবার যখন চার্জটা শেষ হয়ে যায়, আবার তাকে চার্জ করতে হয়।
যতগুলো ব্যাটারি সিস্টেমে আছে, ইলেকট্রনিক সিস্টেমে আছে, তাকে চার্জ করতে হয়। আপনি এখন আছে, আপনার শরীরটা একেবারে আগে 30, 40, 50 বছরে যখন যুবক ছিলেন, তখন তরুণ যুবক, শরীরের রক্ত একেবারে তাজা ছিল, তখন যা ইচ্ছা তাই করেছে, যা ইচ্ছা তাই হয়েছে, যেটা সম্ভব নয় সেটাও সম্ভব করেছে। যখন 70 বছর 60 বছর হয়ে যায়, মানুষের শরীরটা একেবারে হেলে যায়, কোমরটা বাঁকা হয়ে যায়, তখন শুধু ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার মশাই আমার মাথাটা টলমল করছে, আমার মাথাটা ঘুরছে, আপনি একটু আমার প্রেসারটা মেপে দেন তো। প্রেসারটাকে মাপা হয়, ডাক্তার মশাই প্রেসারটাকে মেপে বলছে, ভাই আপনার প্রেসার অনেক ডাউন হয়ে গিয়েছে, এর জন্য কি করতে হবে? ওষুধ খেতে হবে, ইনজেকশন দিতে হবে, ভালো ভালো ফল ফ্রুট খেতে হবে। এই কথা ডাক্তার বলে। অনেকের প্রেসার হাই হয়ে যায়, তখন বলে ওষুধ যদি খেতে না পাও তাহলে পরে কমসে কম সাজনা গাছের শাক বা এই যে সাজনা খাবে, যাকে আমরা চুটকি বলি, এর ওষুধ আছে প্রেসারকে ডাউন করার। তুই এতগুলো জিনিসে আজকে আপনি বেগুন চাষ করেন, বেগুনে কিড়া লেগে যায়, পোকা লেগে যায়, এই পোকাটাকে ছোটার জন্য ওষুধ আছে, স্প্রে করতে হয়। এখন ভুট্টা লাগিয়েছে, ভুট্টার গাছে কিড়া লেগে গিয়েছে, পোকা লেগে গিয়েছে, পোকাতে গাছকে কাটতে আছে, তার জন্য ওষুধ আছে। আমার যুবক ভাই, আমার মা জননী, আমার বাচ্চা, আমাদের শরীরের মধ্যে একটা জায়গা রয়েছে যাকে আমরা কাল্প বলি, আমরা অন্তর বলি। এই শিরার মধ্যে রয়েছে, এই জায়গাতে তাকওয়া রয়েছে, এই জায়গাতে ঈমান লুকিয়ে আছে। বাচ্চা, এই ঈমানে যদি পোকা লেগে যায়, ঈমান যদি দুর্বল হয়ে যায়, ঈমান যদি কমজোর হয়ে যায়, তাহলে কোন এমন মেডিসিন আছে যে ঈমানটাকে আপনি তাজা করতে পারবেন? এইরকম মেডিসিন কোন ডাক্তারের বাবা পর্যন্ত তৈরি করতে পারেনি, এইরকম ওষুধ কেউ তৈরি করতে পারেনি। আর ঈমান যাদের দুর্বল আছে, আর যাদের ঈমানে ক্রিয়া লেগে গিয়েছে, যাদের ঈমানে পোকা লেগে গিয়েছে, যাদের ঈমানে মরিচিকা পড়ে গিয়েছে, আজকে দেখেন তারা দোকান দোকানে আড্ডা দিচ্ছে। আজকে ফিলিস্তিনকে নিয়ে একেবারে চিন্তিত হয়ে আছে, বলছে মৌলানা সাহেব ফিলিস্তিনদের কি হবে, ফিলিস্তিনদের কি হবে? আরে ওদেরকে ছাড়েন, আপনার ব্যাপারে আপনি নিজে লক্ষ্য করেছেন যে আমি কোন জায়গাতে আছি? কোরআন হাদিসের মজলিস ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, কি ভালো লাগে? আপনার বিবেক বুদ্ধি চাই ছাকাম ছাকাম গান আর বাজনা, অনেক অনেক জঘন্য জিনিস এখন মোবাইলে পাওয়া যাচ্ছে। যুবক ভাইরা দেখে ওই জায়গাতে নিজের ঈমানকে হারিয়ে ফেলেছে। আজকে যারা দোকান পাচারে ঘুরছে, ওদের ঈমানটাকে মাপার কোন মেশিন আছে? যেখানে কোরআনের কথা হচ্ছে, এখানে হাদিসের কথা হচ্ছে, আল্লাহ এবং রাসূলের কথা হচ্ছে, আপনারা কি করছে দেখেন? ওখানে একবার সাগালো জ্বালিয়েছে, দেখেন সামনে গেটের সামনে আগুন লাগিয়েছে। অনেক জায়গাতে এইরকম বড় জলসার নামে কি বলবো, দুঃখ লাগে। বাচ্চারা আমার, এই যে ঈমান দুর্বল হয়েছে, তার জন্য ওষুধ কি, মেডিসিন কি? একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ বলছেন, যখন আমার বান্দারা কোরআন শুনবে, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে, এই কথাটা বলতে গিয়ে আমি বলতে বাধ্য হলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুলিয়াত আলাইহিম আয়াতুহু, আগের দিকে ছেড়ে দেবেন, এই জন্য সময় অনেক লেগে যাবে। আল্লাহ বলছেন, ওয়াইযা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, বান্দা, ওই সমস্ত মুমিন ভাবে,
ওরাই হচ্ছে মুমিন। ওদের যাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, যখন তাদের সামনে কোরআনকে তেলাওয়াত করে শোনানো হবে, যখন তাদের সামনে কোরআনকে পড়ে পড়ে শোনানো হবে, সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান গুলো বৃদ্ধি পাবে, তাদের ঈমান তারা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। ঈমানকে বাড়ার জন্য, ঈমান তাজা করার জন্য একটাই মেডিসিন, যেটা হচ্ছে কোরআনের কথা শোনা, আল্লাহ এবং রাসূলের কথা শোনা। আজকে দেখেন কোরআনের কথা ভালো লাগে না। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, বান্দা আমি তোমাকে মানব সম্পদ দিয়েছি। বাচ্চারা আমার, কাউকে দেখবেন কোটিপতি করেছেন, আপনাদের এলাকাতে অনেক কোটিপতি আছে, তাদের বাড়িতে দেখবেন টয়লেট গুলো এরকম ভাবে টাইলস বিছিয়ে রেখেছে, কত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করেছে। হে যুবক ভাই, হে আমার মা জননীরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে এত ধন সম্পদ দিয়েছেন, বিরাট ধনী করেছেন। অনেক মানুষকে আল্লাহ খুব বড় ধনী করেননি, আবার বড় করেননি, মধ্যম জায়গাতে রেখেছেন। অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা টাকার মতো শুধু একটা জায়গা রয়েছে, দিন বা দিন ইনকাম করে এবং দিন বা দিন তারা খায়। আবার এমন মানুষ আছে যাদের টাকারও জায়গা নাই এবং খাবারও ব্যবস্থা না। বাড়িতে বাড়িতে তারা ভিক্ষা করে, এর বাড়িতে ওর বাড়িতে। এই বাচ্চা নামাজ, খাস করে ঠান্ডার মৌসুমে অনেকের শরীরে কত গরম জামা রয়েছে, গরম কাপড় রয়েছে। অনেকের বাড়িতে এমন আছে এই ঠান্ডার মৌসুমে গুনগুন করে কাঁপছে তাদের শরীরে। ছেলে মেয়েগুলো, বাচ্চা বাচ্চা ওই ছেলেগুলোর শরীরে একটা জামা কাপড় নাই। দেখতে পাবি রেলওয়ে স্টেশনে চলে যান, ওই জায়গাটা দেখে শরীরে একটা শুধু গেঞ্জি আছে। মা বাবা, কয়েকদিন আগে আমি এক জায়গাতে নিজে চোখে আমি দেখলাম, খোলা আকাশের নিচে এক জায়গাতে কয়েকদিন একটা শুধু কম্বল নিয়ে শুয়ে আছে। হে বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক শ্রেণী হিসাবে, অনেক ভাগ হিসাবে বান্দা বান্দীদের রেখেছেন। কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে একেবারে নেহাত গরিব করেছেন। যাদের বাড়িতে এরকম অবস্থা নাই, আল্লাহ বলছেন বান্দা ওই জায়গাতে তোমরা শুকরিয়া আদায় করো, যেই জায়গাটা আমি তোমাদেরকে রেখেছি। ওদের বিল্ডিং দেখে আমাদের কি লাভ আছে? আমি 5 তলা বাড়ি দেখে কি পাবো? দুনিয়ার বুকে এই কথাটা ভালো করে শুনে রাখো, যে এত বড় বিল্ডিং, ঘর, জমি, জায়গা কিছুর সঙ্গে সাথে হয়ে যাবে না। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে মানব সম্পদ দিয়েছি, তোমার কাছে আমি এইরকম ভাবে মানব সম্পদ দিয়েছি। তোমার কাছে 100 বিঘা জমি আছে, 8 বিঘা জমি আছে, 10 বিঘা জমি জায়গা রয়েছে, তুমি সুন্দর করে ব্যবসা বাণিজ্য করো। অনেক আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি বান্দা, আমি তোমাকে রুজির ব্যবস্থা দিয়েছি। তুমি যদি 500 টাকা দিনে শুধু ইনকাম করো, সেটা আমি আল্লাহ তোমার ব্যবস্থা দিয়েছি। সেই জায়গা থেকে 100 টাকা যদি তুমি দিনে ইনকাম করো, দিনে যদি তুমি 200 টাকা ইনকাম করো, ওই জায়গা থেকে মৃত্যুর আগে আগে আমার পথে কিছু দান করে যাও। বাচ্চারা আমার, খাস করে আল্লাহ যে হালাতে আমাদেরকে রেখেছে সেই হালাতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব।
কারোর বিল্ডিং ঘর খুব বড় মার্কেট দেখে আফসোস করে কিছু লাভ নাই। আপনার যদি 500 টাকা ইনকাম হয়, ওখান থেকে হালাল ইনকাম করেছে, ওখান থেকে আল্লাহর পথে দেবে। বাচ্চারা আমার এই মানব সম্পদ যে আল্লাহ দিয়েছে, যদি বৈধ পন্থায় উপার্জন করে, বৈধ পন্থায় যদি খরচ করে, আপনাদের মাল আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফাটাবেন না। আপনাদের মালকে আল্লাহ বাড়াতে থাকবেন, বাড়াতে থাকবেন। আল্লাহ পৃথিবীর বুকে আপনার মালকে বৃদ্ধি করে দেবে। বাচ্চারা আমার, খাস করে আপনাদের কাছে আমি বলি, কেমন করে সেই যুগের সাহাবীরা নিজেকে প্রাধান্য না দিয়ে অপরজনকে প্রাধান্য দিয়েছিলেন। আপনি শুধু মানব সম্পদ নিজের জন্য ইনকাম করবেন না, আপনি ইনকাম করবেন নিজের জন্য, ইনকাম করবেন নিজের ছেলে মেয়ে, নিজের পরিবারের জন্য। তার মধ্যে এটা অন্তরে রাখতে হবে, আমি মাল ইনকাম করছি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব মিসকিন ফকির দরিদ্র অবস্থার মানুষের জন্য, যেন আমি ওদের পাশে দাঁড় করতে পারি, ওদের পাশে দাঁড় করে আমি যেন নিজের আর্থিক সাহায্য করতে পারি। সাহাবায়ে কেরাম কেমন ভাবে জীবন দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম এই দুনিয়াকে প্রাধান্য দেননি, আখিরাতকে কেমন ভাবে প্রাধান্য দিয়েছিলেন। হে বাচ্চারা আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, একজন এইরকম গরিব মানুষ নবীজির কাছে এসে বলছে, নবী গো, আমি কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমার পেটে খাবার নাই, নবী গো আপনি আমার খাবারের তাড়াতাড়ি ব্যবস্থা করে দে। নবীজি একজন সাহাবীকে বললেন, যাও আমার বাড়িতে তল্লাশি নাও। দৌড়াতে দৌড়াতে গিয়ে নবীজির বাড়িতে তল্লাশি নেওয়া হলো, দেখে গেল বাড়িতে কিছু খাবার নাই। দুঃখের বিষয়, আজকে আমাদের বাড়িতে এরকম কি আছে? না। ফিরে এসে বলছেন নবীজিকে, নবী গো বাড়িতে কিছু খাবার নাই। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, আজকে আমার বাড়িতে আমার কাছে মেহমান এসেছে, আমার বাড়িতে কিছু খাবার নাই, কে আছে রে আমার মেহমানের মেহমান নওয়াজি করবে, যে করবে তার বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করবে। এই বাচ্চারা আমার সঙ্গে সঙ্গে আবু তালহা দাঁড় হয়ে গেলেন, দাঁড় হয়ে বলছে, নবী গো আপনার মেহমানের আমি মেহমান নওয়াজি করব। মা জননী আপনারা লক্ষ্য করে শুনবেন, অবশ্য দেখেন স্বামী স্ত্রী কেমন ভাবে আমল করছে। সে মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ঢুকে পড়লে, বাড়িতে গিয়ে নিজের স্ত্রী বিবি রমিশাকে ডেকে বলছেন, হে বিবি তাড়াতাড়ি করে শোনো, বাড়িতে কিছু খাবার আছে কিনা বলো। বলছে, কেন জিজ্ঞেস করছে? বলছে, বিবি রে আজকে আমার সঙ্গে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান সঙ্গে এসেছে, কিছু খাবার আছে কিনা বলো। বলছে, স্বামী যান আজকে বাড়িতে 2 থেকে 3খানা 4খানা রুটির টুকরো রয়েছে, ছোট ছোট বাচ্চাদের খাবার মতো রয়েছে, স্বামী গো অন্য কোনো এর থেকে বেশি খাবার ব্যবস্থা না। কিন্তু স্বামী যান আপনাকে চিন্তা করতে হবে না, এই জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। স্বামী গো শুনুন, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে এখন আমি খাবার দিইনি, ওই ছোট ছোট বাচ্চাদের শরীরে আমি গান পুড়িয়ে না খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, তাদেরকে আমি খাবার দেব না। আজকে আমার বাড়িতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান এসেছে, ওই খাবার সে মেহমানকে আমি পেশ করব।
জননী আমার, এরকম কি মা আছে যে নিজের ছেলে মেয়েকে না খাইয়ে রেখে অন্য ছেলে মেয়েদেরকে দেবে? দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে কৌশল করছে, দেখুন বুদ্ধি করছে। বলছে স্বামী যান, আপনি মেহমানের সঙ্গে বসবেন, রাত হয়ে গিয়েছিল। বলছে আমি সুন্দরভাবে খাবার জিনিসকে আমি পেশ করব, ওই জায়গাতে টিপটি পুরি চিরাগটা জ্বলবে। আপনি যে মেহমানের সঙ্গে বসবেন, আপনি যদি মেহমানের সঙ্গে বসে খাবার খেতে লাগে, তাহলে কিন্তু মেহমান খাবার খেয়ে তৃপ্তি পাবে না। আপনাকে কি করতে হবে? ওই জায়গাতে আমি চিরাগটাকে ভালো করার বানাতে আমি যাব, ভালো করার নিয়েতে যাব, আর সঙ্গে সঙ্গে চট করে চিরাগটাকে আমি নিভিয়ে দেব। অন্ধকার হয়ে যাবে, ওই জায়গাতে আপনি শুধু চুপ করে বসে থাকবে। ওই খাবারগুলো আপনি এক বিন্দু পরিমাণ মুখে উঠিয়ে দেবেন না। আপনি শুধু খালি বসে থাকবেন, মেহমান সুন্দরভাবে তৃপ্তি সহকারে খেয়ে নিজের পেট ভরবে। মেহমান খেলে এই দুইজনের সামনে আবু তালহা এবং তিনার স্ত্রী সমস্ত কাজকর্ম আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। হে বাচ্চারা, আমার মা বোনেরা, সুন্দর করে মেহমান নামাজি করলেন। সকাল বেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে দাঁড় হয়ে আছেন। আবু তালহা যাচ্ছে ফজর নামাজ পড়ার জন্য। আবু তালহাকে দেখে মুচকি হেসে বলছেন, আবু তালহা, আজকে রাতে দুইজন মিলে এমন আমল করেছো, তোমাদের আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছে। তোমাদের ব্যাপারে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে। কি আয়াত অবতীর্ণ হয়েছে? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তোমাদের আমল দেখে এত খুশি হয়েছিল, এত খুশি হয়েছে যে তোমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। বাচ্চারা, আজকে আপনাদের এলাকাতে কত সুন্দরভাবে ফারিকি মাদ্রাসা আব্দুল্লাহপুর, তারপরে এরকম জায়গা আছে গরিব অসহায় এত পড়াশোনা করে, কিন্তু আজকে যেটা জলসা আয়োজিত আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, আজকে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা না দিয়ে ওই জায়গা থেকে 10টা করে টাকা 100টা করে টাকা কি আল্লাহর ঘরে দেওয়া যাবে না? আজকে যে জায়গাতে মসজিদ নববী তৈরি হয়েছে, আপনি ইতিহাস জানেন? নবীজি যখন গেলেন, তারপর জায়গা নির্বাচিত করতে লাগলেন। একটা কথা ভালো করে বিবেকে রাখবেন, আল্লাহ যে জায়গাটাকে কবুল করবেন, আল্লাহ যা টাকাকে কবুল করবেন, সে দেওয়ার সুযোগ পাবে, তাছাড়া ওই জায়গাতে দেওয়ার সুযোগ পাবে না। অনেক তো ধনী ধনী মানুষের জায়গা ছিল, জায়গা দেখতে 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 একটা সুন্দর জায়গা নির্বাচিত করলেন। নবীজি বলছে, জায়গাটা কার? বলছে, নবী গো, এই জায়গাটা হচ্ছে দুইজন ইয়াতীম ছেলে। এইরকম মা হারা বাবা হারা দুইজন সন্তান রয়েছে। ওই দুইজন ছেলে সাহাদ এবং সোহাগ, এই দুইজন ইয়াতীম ছেলের জায়গা এটা। বাচ্চারা, মা ওই দুজন ছেলে কে ডেকে বলা হলো, তারপরে জিজ্ঞেস করা হলো, বাবু তোমাদের এই জায়গা? বলছে জি। বলছে জায়গাটা মসজিদ তৈরি করার আমি ইচ্ছা করছি, জায়গাটা খুব সুন্দর। দুইজন ছেলে একটা অভিভাবক করলেন না, একটা কথা বলছে, নবী গো আমি দিয়ে দিলাম, একেবারে দান করে দিলাম। নবীজি বলছেন, না, তোমরা এতিম ছেলে, কিছু আমি এই জায়গাটার দাম দেব, কিছু মূল্য দেব, কিন্তু বাচ্চা আমার শুনে রাখুন, অন্তরটা কেমন ছিল যে নবী গো আমরা দিয়ে দিলাম, আমাদের জায়গাতে আল্লাহর ঘর তৈরি হবে, দেশে ভাগ্য ব্যাপার। বাচ্চা আমার মসজিদ নির্মাণ করবে কারা? যারা গভীর হবে, যাদের ঈমান রয়েছে,
যারা পাঁচ ওয়াক্তের নামাজকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, মহব্বতের পরিচয় এই জায়গাতে আপনাদের দিতে হবে। আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, ওরাই মসজিদ নির্মাণ করবে যাদের অন্তরে মুহাব্বত রয়েছে, ঈমান রয়েছে। ঈমানটা দেখার জিনিস নয়, ঈমানকে মাপা একটাই জায়গা রয়েছে, যখন দেখবেন গরীব মিসকিন ফকির দুর্বল অবস্থার মানুষকে সাহায্য করছে, মসজিদে সাহায্য করছে, মাদ্রাসাতে সাহায্য করছে, বুঝে নিতে হবে তার ঈমান এখনো আছে বেঁচে। আর যারা কৃপণ, যারা একেবারে দুঃখী, জীবনে কোনদিন মসজিদ মাদ্রাসা গরিব মানুষকে দেবে না। আর যারা আমার জানেন, যারা বখিলিগিরি করে, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন যারা করে, যারা বখিল হবে না। যেই মতো উসমান গনি, আবু বকর সিদ্দিক, যেই মতো বড় বড় সাহাবীরা নিজের জীবন দিয়েছে, বাচ্চারা তারা জীবনে মালধন সম্পদ নিয়ে কখনো লক্ষ্য করেনি এই মালধন সম্পদ যে আমি দিয়ে দেব, আমার ছেলে মেয়ে কি করে খাবে, আমার ছেলে মেয়েদের দাসাটা কি হবে, কালকে তারা কি খাবে, এরকম জীবনে আশা করেনি। মা আমার বোন আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফকির যাচ্ছে, বলছে দুইজন সন্তানকে নিয়ে, মেয়ে কন্যা সন্তানকে নিয়ে একজন মহিলা ঢুকছে, ঢুকে বলছে মা কিছু আছে, বাড়িতে খুঁজ করে দেখছে কিছুই পেল না। দুঃখের বিষয়, দেখে বিশ্বনবীর বাড়িতে কিছু নাই, খোঁজ করে করে শেষে ফেলে দেখছে একটা শুকনো খেজুর পেল। ওই শুকনো খেজুরটাকে উঠিয়ে মেয়েদের হাতে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি খেজুরটাকে উঠিয়ে তার হাতে দিলাম, এই হাতে দিয়ে আমি তার দিকে লক্ষ্য করে আছি, দেখতে আছি, এর মধ্যে দেখছি খেজুরটাকে বীজটাকে বের করে দিয়ে, আঁটিটাকে বের করে দিয়ে দুই ভাগ করে মা কি করলো, দুইজন মেয়ের হাতে দিয়ে দিল, দুইজন মেয়ে মুখে দিয়ে খাচ্ছে, মা বিন্দু পরিমাণ মুখে দিল না, সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেল। তারপরে পরে বিশ্বনবী বাড়িতে প্রবেশ করছেন, বাড়িতে ঢোকার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন স্বামী গো, আমি একটা অবাক দৃশ্য দেখলাম, আমার বাড়িতে এইরকম একটা মেয়ে এসেছিল, দুইটা মেয়ের সঙ্গে করে আমার কাছে কিছু চাইলো, আমি কিছুই খোঁজ করে পেলাম না, শেষের ওই একটা শুকনো খেজুর পেলাম, ওই খেজুরটাকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম, মা কি করলো, বীজ থেকে বের করে, আঁটি থেকে বের করে দুই ভাগ করে দুইটা মেয়ের কাছে দিয়ে দিল, নিজে মা কিছুই খেলো না। নবীজি বলছেন যারা এইরকম করে নিজের কন্যা সন্তানকে মানুষ করবে, লালন পালন করবে, বেটিদেরকে লালন পালন করবে, এইগুলো সেই ভীষণ দিনে জাহান্নামের একেবারে ঢাল হয়ে যাবে। হে মা জননী আমার, একটা পয়েন্টে করে বলতে আমি বাধ্য হলাম, বাড়িতে কিছুই ছিল না, সাহায্য করেছিল, দান করেছিল, আপনি আপনাদের কাছে আমি যেই মতো আপনাদের বাড়িতে ফকির মিসকিন আসে, আপনাদের বাড়িতে এইরকম দরিদ্র অবস্থার মানুষের হাত বাড়ায়, আপনি আল্লাহর ঘরের জন্য যে ঘরকে নিয়ে আজকে সারা বিশ্বের মধ্যে চলছে, তানাশাই চলছে, আর আপনারা তো জানছেন সোশ্যাল মিডিয়ার জামানা, আপনারা বাড়াবাড়ি করে কিন্তু লিখবেন না। 22 তারিখে যে জায়গাতে লম্বা দিন ধরে শত শত বছর ধরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজ গুঁজে উঠেছে, যে জায়গা থেকে ওই জায়গাতে আজকে 22 তারিখে কিসের ঘরে আপনারা তো জানেন সবাই, ইঙ্গিতে বলছি আপনাদের মোবাইলে আর টিভির মাধ্যম দিয়ে আর ফেসবুকের মাধ্যম দিয়ে ফেসবুকের মাধ্যম দিয়ে আপনারা দেখতে আছেন, সেই উদ্ঘাটন আছে। আর জানামা আল্লাহর ঘর কি আপনারা যদি ভালোবাসেন, এই জায়গাতে এই পাপুর খাস করে ঝাড়খণ্ডের মাটিতে বস্তিপাড়া গ্রামে আপনারা যদি সবাই 5 ওয়াক্তের নামাজি হন আর আল্লাহর ঘর যদি ভালোবাসে, যে আমি জীবন দেব, রক্ত দেব এই কাজ করে আল্লাহর ঘরের জন্য, এই জায়গাতে আমরা মসজিদ নির্মাণ করবো বস্তিপাড়া গ্রামে, আর ওই ঘরে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহকে সন্তুষ্ট করব।
বাতিল তাকত যতই প্রচেষ্টা চালায়, মুমিন যারা হবে যাদের অন্তরে ঈমান থাকবে তারা এইগুলো জিনিস থেকে কখনো ভয় করবে না। সব সময় আল্লাহকে বলে অন্তরে রাখবে। সেই মতো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আবু বকর এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে রয়েছে। আবু বকর বলছেন, এই যে শয়তান চলে এসেছে, দেখে নিলে আমাদেরকে করে দেবে। বলছে না, ভয় করতে হবে না, কোনো আপনাকে এই জায়গায় চিন্তিত হতে হবে না। নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। মুমিন যারা হবে আল্লাহর সঙ্গে সব সময় আছে, টেনশন করতে হবে না। আপনারা আমার মা বলি, আপনাদের কাছে আমি অল্প সময় হাত বাড়াচ্ছি, যদি আপনারা চট করে মুমতাজুল ইসলামকে চান অবশ্যই আমার পরে চলে আসবে। তবে আপনাদের মহব্বত, আপনাদের প্রেম ভালোবাসা এই ঘরের উপরে কেমন আছে, আল্লাহর ঘরের উপরে কেমন আছে, আর আমাদের মহব্বত আল্লাহর উপরে কেমন আছে, এই জায়গাটা আমি দেখতে চাই। আপনারা মন ধরে প্রাণ ধরে এই জায়গাতে আপনারা এই মহফিলে 1000, 2000, 5000, 10,000 যেই জায়গা দিতে পারবেন অবশ্যই। জি বলেন তো, একটু চটচট করে নামগুলো বলেন। বরজাহান সাহেব 500, শাহজাহান 200, আইয়ুব আলী 500, বেনাবি 200, আতাউর 3000, মাস্টার মজিবুর 500, মানজারুল 500, বেনাবি 300, বেনাবি 200, সওদাগর 500, বেনাবি 1500, জাবের 500, আজাদ 500, বেনাবি 100, আব্দুল মঈদ ডোম্পা 2000 টাকা, রাফিকুল 1000, বেনাবি 1500, ফারুক মায়ের নামে 1000, বানি ইসরাইল 3000, বিরাসাত 500, ওবেদুর 200, মোরফুল 500, বেনাবি 300, মাহবুব 1000, মানজারুল 1000, আব্দুল বারি 500, বেনাবি 200, খুরশিদ 400, মেরাজ রাব্বানি 100, ওবেদুর 500, বেনাবি 100, আব্দুল কুদ্দুস 500, বেনাবি 500, মনসুর 500, আইয়া সুলতানপুর 300, বেনাবি 300, তারিকুল 1100, মুজাফফর 1000, শীষ মোহাম্মদ মিরপুর স্ত্রীর নামে 500, মুফাজ্জল 500, রাফিকুল 500, রেজাউল মাতার নামে 2000, নীলুফা মৃত্যু মায়ের জন্য 2000 টাকা, আকমাল দুইমোনা 500, আউলিয়া কাপড়ওয়ালা 500, শাকির মৃত্যু মায়ের জন্য ওরা পিতা দিয়েছেন গোচালপুর থেকে 500 টাকা, আনারুল এনটিপিসি 100, নাইন 500, মওলানা ইসরাইল সাহেব 1000, সাইফুল 200, বেনাবি 200, আব্দুর রশিদ ছোটপুলিয়া 200, হুমায়ুন 200, বেনাবি 700, ইলিয়াস 1000, শামীম আক্তার 200, ইমরান 200, নেস মোহাম্মদ 200, আব্দুল মালিক 200, নাইমুল হরিয়ানা 500, আব্দুর রশিদ 500, বেনাবি 200, ইসমাইল 200, আশরাফুল 100, জোহর 1500, নাসির 1000, বেনাবি 1000, ইসমাতুল্লাহ 200, বেনাবি 200, বেনাবি মাধবপাড়া থেকে 10,000, মাশাআল্লাহ। শাহিদ ডোমপাড়া থেকে 1500, মুমতাজুল হ্যাঁ উস্তিপাড়া থেকে 500, বেনাবি 100, হাইক জয়পুরা 200, নজরুল 500,
রেজাউল পিতার নামে নারায়ণপুর থেকে 1000 টাকা, মতিউর রহমান 250 টাকা, জাবের ওনার মাতার জন্য 600 টাকা, জাহাঙ্গীর হস্তিপাড়া থেকে 500, নুরেমান 1000, মোস্তাক মাতা পিতার জন্য দোয়া করতে বলেছেন 5000। মাশাআল্লাহ। সৈয়দ আলী 500, নওশাদ হস্তিপাড়া থেকে 4000, বাবলু 200, শকিনা 500, তানভীর 500, বেনামি 5000, বেনামি 500, মিসবাহ 2000, বেনামি 1000, বেনামি 500, উসমান 1100, বেনামি 200, ওয়াসিফুল 500, মজিবুর 300, বেনামি 500, হাজরা বিবি ইসলামপুর 500, মোবারক এনটিবিসি 500, মোবাক্কার এনটিবিসি 500, সেতাবুদ্দিন 200, বারুল খান নাটোরা থেকে 500, মাকসুদ হস্তিপাড়া থেকে 500, 800, সাফিকুল 1000, মোস্তাক 300, মাসিউর 1000, সিকান্দার হস্তিপাড়া থেকে 500, আব্দুল তাওয়াব 200, মুজাহিদ 110, বেনামি 500, শামসুল যাদবনগর থেকে 1000 টাকা, বেনামি 5000 টাকা, মতিউর রহমান 1000 টাকা, আলমগীর 500 টাকা, বেনামি 500, বেনামি 200, শহীদুল ইসলাম 200, বেনামি 1000, জানুল ইসলাম সিলিকন পাড়া 1000 টাকা, সাহেব আয়ব ইন্টারভিউ থেকে 1000, বাহাদুর 1000, বাহাদুর স্ত্রী বেতন নামে 1000, মাহির 500, মুস্তাফিজুর 500, বেনামি 200, মুক্তার মাতা পিতার জন্য দোয়া করতে বলেছেন 1000 টাকা, হিফজুর রহমান চাকমা থেকে 1000 টাকা, ডাক্তার আব্দুস সামাদ সাহেব পলাশমা 1000 টাকা, বেনামি 500, উসমান 500, সাফিউর রহমান 500, আব্দুল ওয়াসিক 500। মাশাআল্লাহ, অনেকগুলো দাম এসেছে। তবে চট করে বলছে কমিটিদেরকে একটু চাদর দেন, মা বোনদের পেন্ডেলে চাদর দেন, মা বোন আমার আপনাদের পেন্ডেলে চাদর যাবে। আপনারা কাজ করে নাকের কানের গাঁটের গয়না গাঁটি ওরেবার টাকা পয়সা, স্বামী মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কাজ করে অনেক কবরে শুয়ে আছে। ভাবছেন আমার আপনাদেরও মা বাবা আত্মীয় স্বজন অনেক কবরে শুয়ে আছে। কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে আছে, মৃত্যু মা বাবাকে স্মরণ করে 1500 চটচট করে আমার হাতে দিয়ে দেন, ইনশাআল্লাহ পর্যন্ত চলে আসবে, ওনার মুখ থেকে আপনার বক্তব্য শ্রবণ করবেন। একটু চটচট করে আর আমাদেরকে বলো আমাদের পেটে চাদর করে চট করে গেছে। আলহামদুলিল্লাহ, মা বাবা আপনাদের পেটে চাদর গেছে, আপনারা মন ভরে দান করবেন, অবশ্যই আপনাদের জন্য মন ভরে দোয়া হবে। আর বাচ্চারা আমার একটু দেন, খাস করে মৃত্যু মা বাবার জন্য 500,000 করে আমার হাতে দেবেন। ইনশাআল্লাহ আমি একজন মুসাফির গুনাহগার বান্দা হতে গেল, আমি খাস করে 15 তারিখ থেকে 18 তারিখ অবধি আমি আসামে থাকলাম, তারপরে আবার আপনাদের এখানে আমি সরাসরি আসতে হয়েছে। একটু খাস করে দয়া করে আমি একজন মুসাফির হিসাবে আপনাদের কাছে দোয়া দেবো আল্লাহর ওয়াস্তে। মৃত্যু মা বাবা দেখে যখন মানুষ কবরে চলে যায় তখন আর কোনো খবরের ব্যবস্থা থাকে না। একটু আসুন ভাই, একটু একবার চটচট করে দেন। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাববে না সঙ্গী সাথী সব হারাবে, তাকে পেয়ে গেলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাববে না সঙ্গী সাথী সব হারাবে, তাকে পেয়ে গেলা। বড় কঠিন অন্ধকার গো, কার
হব সেদিন আমল মনে হবে রং বেরঙের খেলা সঙ্গী সাথী সব হারাবে তাকিবে খেলা। বাচ্চারা আমার যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন আর কেউ খবর নেওয়া থাকবে না। সেই জায়গাতে কি দশা হবে, সেই জায়গার কোনো মাসের তৈরি করে যে খবর নেবে। বাচ্চারা আমার এই মাটিতে সহ্য হবে। এখন এত ধন সম্পদ টাকা পয়সা বাড়িতে জমিয়ে রেখেছে, এমন একটা সময় আসবে যারা বখিলি করে, যারা কৃপণতা করে নিজের মালধন সম্পদকে জমিয়ে রেখেছে, সে ভীষণ দিনে আফসোস করবে। আল্লাহ বলছেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যারা নিজের মালধন সম্পদকে বখিলি করে জমিয়ে রাখবে, বাবা হে মা জমিরা, এই মালধন সম্পদকে আল্লাহর পথে দান করবে না, খরচ করবে না। মালের প্রতি অতি দয়া, মালের প্রতি মহব্বত রেখে মালকে জমিয়ে রাখবে, ব্যাংক ব্যালেন্স করে অ্যাকাউন্টে রাখবে, সোনা চাঁদি হীরা মণিমুক্তা জমিয়ে রাখবে। এমন একটা সময় আসবে সেদিন যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন আফসোস করে হাতের উপর হাত দিয়ে বলবে আমার 100 বিঘা জমি ছিল, আমার টাকা পয়সা ধন সম্পদ অনেক ছিল, আমি সেই ধন সম্পদ গুলোকে জমিয়ে রেখেছিলাম, গরিব মিসকিন মসজিদ মাদ্রাসাতে আমি জীবনে দেইনি। এই মালধন সম্পদ গুলো আমার কিছুই কাজে আসলো না। কাজ করে আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মালধন সম্পদ কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি গ্রামের মন্ডল ছিলাম, সর্দার ছিলাম, আমি গ্রামের কাজ করে প্রধান ছিলাম, নেতা ছিলাম, আমি একটা বলে আমি কাজ করে লেগেছিলাম, জেলার আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম, আমি কাজ করে হোম মিনিস্টার ছিলাম, আমি এত কাজ করে আমি না হলে কোন জায়গাতে বিচার আচার হয়নি, আমি না বলে কোন জায়গাতে কোন কাজ হতো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী এই দুনিয়াতে কিছুই কাজে আসলো না। হাতের উপর হাত দিয়ে খুব আফসোস করবে আর বলবে এই কাজ করে আমার বাদশাহী কিছুই কাজে আসলো না, আমার মালধন সম্পদ কিছুই কাজে আসলো না। এই আফসোস করতে থাকবে, হঠাৎ করে এলান হয়ে যাবে। আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে তাকে বলা হবে যাও যাও ওই চিটারকে ধরে নাও, আর ধরে নিয়ে গলায় টক করিয়ে দাও, গামছা লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে টানতে টানতে নিয়ে এসো, 70 গজের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। তাকে 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে দাও, আর বেঁধে দেওয়ার পরে ফাসলুকুহু তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বাচ্চারা আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামটা কত গভীরে হবে, হে বাচ্চারা আমার, মা তরুণীরা, জাহান্নাম সম্পর্কে যদি গভীরতার যদি জানেন তাহলে অন্তরটা আর আপনার ঠিক থাকবে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কিরাম বসে আছেন,
হঠাৎ করে একটা আওয়াজ শুনে কানে ভেসে উঠলো। আওয়াজটা শুনে বলছে, এই আওয়াজটা কিসের? বলছে নবী গো আমরা বলতে পারবো না। বলছে শুনে নাও, এই আওয়াজটা আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথরকে ছাড়া হয়েছিল। এই পাথরখানা আজকে শীতকালে সেই জায়গাতে সব থেকে নিচতে তলদেশে আজকে এই পাথরটা গিয়ে পৌঁছেছে, তার জন্য আওয়াজ হলো। হ্যাঁ বাচ্চান আমার, সেই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। হে বাচ্চান আমার, সেই জাহান্নামকে দেখে যদি আমাদের ভয় না হয়, জাহান্নামের ওই জায়গাতে কেন যাবে? জাহান্নামীদেরকে জাহান্নামে কেন নিয়ে আসা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তাকে বেঁধে দাও, তাকে ধরে দাও, আর ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। কেন জাহান্নামে আসলো? এক নাম্বার কারণ হলো আল্লাহ বলছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। সেই বান্দা আল্লাহর প্রতি ঈমান রাখলো না, আল্লাহর প্রতি ঈমান রাখেনি, তার জন্য তাকে জাহান্নামে যেতে হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সেই মানুষ গরিব মানুষকে, ফকির মিসকিনদেরকে কখনো একটা টাকা দিত না। বাড়িতে এসে বাড়িতে চালো জীবনে কোনদিন ভিক্ষা পায়নি, এত কঠোর মানুষ ছিল, জীবনে কোনদিন ফকির মিসকিনকে প্রাধান্য দিত না। আল্লাহ বলছেন দুইটা কারণ। এক নম্বর কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। দ্বিতীয় কারণ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই দুটো কারণ হচ্ছে জাহান্নামে যাওয়া। বাচ্চারা অনেক জায়গাতে কোরআনের মধ্যে অনেক এসেছে, অনেক জায়গাতে এসেছে, সে নিজে বলবে জাহান্নামে দারোয়ান যখন জিজ্ঞেস করবে যে কেন নিয়ে আসা হলো তোর কাছে, কোরআনে বলবা নবী রাসূল যায়নি? বলছে এসেছিল, সব কিছু বলেছিল, কিন্তু শুনেনি, মানেনি, এই কারণে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আরেক জায়গাতে বলছেন কি যে লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম নুত'িমুল মিসকিন। নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিব মিসকিনকে খাবার দিতাম না। এবার জানাবো বক্তা চলে এসেছে, সময় আমি খরচ করতে চাই না। মা বোনেরা আপনাদের কাছে চাদর গেছে, এই চাদরে আপনারা মন ভরে প্রাণ ভরে দেবেন। কিছু নাম আমার কাছে খাস করে উল্লেখ করা হয়েছে, আমি দোয়া করব, কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি। কি বলে যাচ্ছি? আপনি ধনী হতে চাচ্ছেন? আরে সৌদি আরবে একটা শেখ, ওদের নামে লোক ছিল, ছোট একটা ব্যবসা করতো, ভালোভাবে সংসার চলতো না। বিবি বলছে স্বামী যান, আরে একটা কমসম পদ্ধতি কিছু নিয়ে নেন ভালো লোকের কাছে, যান মুফতি সাহেবের কাছে, বড় মুহাদ্দিস বুজুর্গ মানুষের কাছে, মুরব্বী মানুষের কাছে যান, একটু পরামর্শ নেন, কিছু দোয়া বুঝলে। সে গিয়ে বলছেন এরকম মুরব্বী মানুষের কাছে, একজন খুব ভালো লোকের বিজ্ঞ মানুষের কাছে গিয়ে বলছে ভাই একটা কথা নিয়ে এসেছি। বলছে আমি ছোট একটা ব্যবসা করছি, এতে আমার টানাটানি ছুটে না, এর জন্য কি বুদ্ধি করব? যেরকম মৌলানা সাহেবের কাছে সবসময় আবু তাহের সালাম সাহেবের কাছে, হ্যালো এটা হয়ে গেছে মোল্লা, ওটা হয়ে গেছে, মানে 10 মিনিটের মধ্যে 50টা বন্ধুকে ডাকে আল্লাহু আকবার। জিজ্ঞাসা তো এইরকম হিসেবে জিজ্ঞাসা করতে গিয়েছেন বড় মুহাদ্দিসের কাছে। তো শোনার পরে বলছে একটা কাজ করো, কি? আজ থেকে তুমি ওয়াদা করে নাও, তোমার কাছে টাকা না থাকলে তুমি কারোর কাছে ধার নেবে, কারোর কাছে করজ করে নেবে, নিয়ে তুমি আল্লাহর পথে সাদকা করবে। এটা তুমি প্রতি মাসে মাসে কয় টাকা করে দেবে, এটা তুমি কাজ করে অন্তরের মধ্যে গেঁথে না, আল্লাহ তোমাকে ধনী করে দেবে।
শোনার পরে বাড়ি চলে গেলেন। স্ত্রী জিজ্ঞেস করছে, স্বামী যান কি খবর? বলছে এরকম এরকম খবর। বড় খবরটা বলছে। বলার পর স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ, এখন আমার একজন বন্ধু পড়াশোনা করছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে, শেখ মাসুদ আলম বলে, উনি বলছিলেন যে এইরকম হিসাবে এখন মানুষটা বেঁচে আছে শেখ কোথায়? ওই লোকটিকে বিবিকে বলছে, বিবি এইরকম কথা বললেন। বলছে আলহামদুলিল্লাহ, প্রতি মাসে এইরকম করে আমি না করে ধার করে খরচ নিয়েও আমি এত করে টাকা, একটা মিনিমাম 50 টাকা 60 টাকা 100 টাকা দেওয়া হয়, প্রতি মাসে আমি সাদকা করব। বেঁধে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আস্তে 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 ধনী করে দিলেন। উনি বলছে যে এখন শুধু মাসে 10 কোটি করে টাকা দান করে। জি, এটা মনে ভাবেন না যে আমার দাদা পারদাদা জমি জায়গা করে দিয়ে গেছিল তার জন্য আমি ধনী আছি। কারণের মাল খুব ছিল। কারণ সম্পর্কে যদি ইতিহাস দেখেন তাহলে আল্লাহ একটু মাত্র করে দেখেন। জি, আর অন্য অন্য ইতিহাসের কিতাব করে দেখে কারণে কতগুলো আল্লাহর চাবি নিতে বহন হতো। কারণের মাল ধন সম্পদ চলে গিয়েছে একেবারে। মালধর সম্পদের গৌরব দেখাবেন না। মালধর সম্পদ আজকে আপনার কাছে, কালকে আপনার কাছে থাকবে না। যদি আপনি বৈধ পন্থায় উপার্জন করে থাকেন, বৈধ জায়গাতে যদি খরচ করে থাকেন, আপনার মাল টিকবে। আপনার কাছে 10 করোড় টাকা আছে, 10 কোটি টাকা আছে, হাজার টাকা আছে, আপনার কাছে ভাই একজন ভাইয়ের কাছে 10,000 টাকা একেবারে হালাল উপার্জন আছে, হালাল কামাই আছে, ওই 10 কোটি টাকায় 10,000 কাছে একেবারে টিকার সুযোগ পাবে না। কেন? লোকটিতে এখন জলদি লাগে, তাড়াতাড়ি লাগে, শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে। কয়লাতে আগুন লাগাতে হয়, কত কয়লাতে আগুন লাগাতে গেলে ওই ঢুকতে 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 পাকা চালাতে চালাতে চোখ দিয়ে পানি বের হয়, কত পরিশ্রম করতে হয়, তারপরে কয়লাতে আগুন লাগে। জি, এখন মানুষ সকাল থেকে বিকেল অবধি মেহনত করে 500 টাকা মজুরি পায়, ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলে, আর ওর কাছে 10 কোটি টাকা আছে, কিন্তু যার কাছে 500 টাকা আছে, কয়লাতে আগুন লাগতে গেলে যত দেরি লাগে শেষ হতে অত দেরি লাগবে। আর পানিতে আগুন এখন লাগলো, এক মিনিটে শেষ হয়ে যাবে। এই 10 কোটি টাকা 2 দিন টিকবে না, দেখবেন আসলে হাতে বাম হাত দিয়ে চলে যাবে। আর জানাবা খাস করে আপনাদের কাছে কয়েকটা কথা বলে আমি কাজ করে শেষ করছি। ইনশাআল্লাহ হায়াত বাকি, মুলাকাত বাকি, তবে ছোট করে একটা দোয়া করব শুধু আপনারা মুখে মুখে আমিন বলবেন। লা ইলাহা আলামিন। আল্লাহ গো, যে কটা নাম আমার নাম থেকে ভাই আমার এই জায়গাতে পড়ে শোনানো হলো, অনেকজন ভাই আমার 10,000 5,000 1,000 100 200 করে দান করেছেন। আল্লাহ আমার মা বোনেরাও দান করেছে, যারা দান করতে পারেনি আল্লাহ সকল মেহনতকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সকল দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে অনেকের মা বাবা আত্মীয়স্বজন কবরে শুয়ে আছে, যাদের তাদের কবরকে ফুলভাবে করে দাও, তাদের কবরকে হিমায়ত করে দাও। আল্লাহ দানকারীদের অনেক আত্মীয়স্বজন মা বাবা সুস্থ অনেক অসুস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাকে সেবায় কামনা আজীবন দান করো। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাকে ভালো করে দাও। আল্লাহ যারা খাস করে এই রকম, আমি শুনলাম কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম শেখ আসরাফুল্লাহ রহমান সাহেব অসুস্থ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাকে সেবায় কামনা আজীবন দান করো। আজকে দুঃখের বিষয়, ইয়া আব্দুল্লাহপুর মাদ্রাসার শিক্ষক বলা মিজানুর রহমান সাহেব দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দাও। আল্লাহ তার ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও এবং সুন্দরভাবে তার ছেলে মেয়ে আত্মীয়স্বজন তার জন্য সবর করার তৌফিক দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। লা ইলাহা আলামিন। আল্লাহ গো, এই ওয়াদপুর এলাকাতে আল্লাহ তুমি খাস করে বরকতের পরে ছড়িয়ে দাও। আল্লাহ খাস করে এই তোমার ঘরটি নির্মাণ করতে চলেছে, যুবক কমিটি সেজেছে, আল্লাহ তাদের অন্তরে ঈমানের জাজবাকে বাড়িয়ে দাও এবং এই যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ যারা নামাজ পড়ে তাদেরকে হিদায়াত দাও, তাদেরকে মসজিদে আসার তৌফিক দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. امين. الحمد لله رب العالمين. السلام عليكم ورحمه الله وبركاته. জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। ফজিলাতুল শেখ জনাব মাওলানা সিরাজুল ইসলাম সালাফি হাফিজাহুল্লাহ ওয়া তাআলা।